আমি আশঙ্কা করি হয়তো আগামী দিন আমাদের জন্য আরো কঠিন হতে পারে। ধাক্কা না খেলে আমরা একে অপরের কাছে আসবো না। আমার মনে হচ্ছে তৃতীয় কোনো শক্তি এখানে মাঠে খেলতে নেমেছে কিনা এটা আমাদের মনে রাখতে হবে। আমার কেন মনে হয় আজকে যখন আমরা খাতা ছুটাছুটি দেখি, আমাদের ভাইয়েরা যখন একে অপরের বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করতে দেখি, আমার মনে পড়ে আমি ইতিহাসের ছাত্র, আমার অনার্স এম এ পিএইচডি হিস্ট্রির উপরে। আজ থেকে 150 বছর আগে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরুদা নেতা শেখ ওলিদ আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ বলেছেন, अगर समंदर की तह में दो मछलियां लड़ रही हो तो यकीनन उसके पुष्ट ইহুথি কা হাত হোগা। সমুদ্রের 30 হাত পানির নিচে যদি দুটা মাছ লড়াই করে, উপর থেকে যদি তুমি দেখো বুঝি নিবা এর পিছনেও ষড়যন্ত্র আছে। আমি একথা বারবার বলেছি, আগামী 50 বছরে এই সুযোগ নাও আসতে পারে। আমরা ঐক্যবদ্ধ হই। আমি সব সময় ঐক্যের ডাক দিয়েছি। ঐক্যের পানি ঘোলা করতে পারলে মাছ ধরা সহজ। টু ক্যাচ ফিশ ইন ট্রাবলড ওয়াটার। আমাদের সচেতন থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ পানিকে ঘোলা করতে দেব হোক না। আপনি এক দল, আমি এক দল, জায়েদ এক দল, আমার এক দল। আমরা যার যার দলের ভিতরে আমরা থাকবো, যার যার কর্মসূচি আমরা পালন করব। কিন্তু জাতি, মিল্লত, দেশের প্রয়োজনে রাজপথে আমরা হাত মিলাবো, বুক মিলাবো। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, खुदा तुझे किसी तूफा से आशना कर दे कि तेरी बाहर के मौज में तेरे दिल की बाहर मौज नहीं, इस्तिराब नहीं, तेरे बाहर के मौज में इस्तिराब नहीं। সমুদ্রে ঢেউ না থাকলে সেটা সমুদ্র নয়। তো ধাক্কা খেলে ঢেউ সৃষ্টি হয়। আসুন আগামী দিনের যে কোনো কঠিন পরিস্থিতির জন্য আমরা তৈরি থাকবো। ইংরেজ কবি শেক্সপিয়ার, আমি গত বছর শেক্সপিয়ারের বাড়িতে গেছি, ইংল্যান্ডে ক্যামব্রিজ গেছি, অক্সফোর্ড গেছি, ওখানে সিরাত কনফারেন্সে বক্তৃতা করেছি। তো শেক্সপিয়ার একটা কথা আমি সবসময় মনে রাখি, প্রিপেয়ার হোপ হোপ ফর দি বেস্ট। আগামী দিন ভালো হবে। আগামী যে আসন্ন দিনগুলো আছে, অনাগত দিনগুলো আমরা আশা করব ভালো হবে, এটা আমরা আশা করব। প্রিপেয়ার প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আরো বেশি খারাপ হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। অতএব আমরা আশাহত হব না। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। আমরা আশাবাদী হব। আমরা জনগণের দুয়ারে যাব। আমরা রাতের বেলা আল্লাহর সাহায্য চাইব। আমরা জনগণের সম্পৃক্ততা কামনা করব। ইনশাআল্লাহুল আজিজ এই দেশে কোরআন এবং সুন্নতের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র আগামী দিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মনজ্ঞ আলোচনা সভার মোহতরম সভাপতি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা জৈনুল আবেদিন সাহেব হাফিজাল্লাহু তাআলা আযজা ওয়াজাল, বিজ্ঞ আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে প্রতিটি বক্তার বক্তব্য শুনেছি। জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে এদেশের আলেম ওলামা যেভাবে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, শাহাদত বরণ করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তা ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। কেবল জুলাই আন্দোলনে নয়, এর আগে থেকেও বাংলাদেশে যখনই কোনো ফিতনা, কোনো ফাসাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, তলাবা ওলামা মাঠে নেমে তার প্রতিবাদ করেছেন। এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ হাফেজদের রক্তে রঞ্জিত হয়েছে। আমি আশাবাদী আগামী দিনেও যদি বাংলাদেশে কোনো ফিতনা, উম্মতের বিরুদ্ধে কোনো ফিতনা মাথাছাড়া দিয়ে ওঠে, ওলামায়ে কেরাম, কওমি আলেম, আলিয়া তরিকার আলেমরা আবারও তারা শাহাদাতের নজরানা দিতে প্রস্তুত আছে। এবং আজকের যে সাংবিধানিক ধারাবাহিকতা, কনস্টিটিউশনাল কন্টিনিউটি, এটা জুলাই বিপ্লবের কারণে সম্ভব হয়েছে। এবং আমরা যারা দায়িত্ব নিয়েছি 8 আগস্ট রাতে, তখন দেশে সরকার নাই, প্রাইম মিনিস্টার নাই,
সংসদ নাই, পার্লামেন্ট ডিসলভ, সুপ্রিম কোর্টের 107 ধারা 106 ধারা মতে একটা ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন চেয়েছেন, অনুমোদন পাওয়া গেল। আমরা যে সময় দায়িত্ব নিলাম, ঢাকাতে ট্রাফিক নাই, স্কুলের ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, থানা আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, এই মুহূর্তে পুলিশ নাই। এই মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি, 18 মাস আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ছিল, কিন্তু ক্ষমতার যে স্বাদ এটা আমরা অনুভব করতে পারি না আমাদের দায়িত্বের চাপে। আমি নির্বাচনের আগে আমার একটা জটিল অপারেশন হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। আমি এসে প্রফেসর ইউনুস সাহেব বললেন যে তোমাকে সিলেট যেতে হবে। আমি মাঝরত পেশ করতে পারতাম। আমি চিন্তা করলাম যে সময় আগামী দিনে কঠিন হবে আমাদের জন্য। আমি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে এই হানা ভোটের পক্ষে মিটিং করেছি জেলা প্রশাসনের সহযোগিতায়। এবং এই জুলাই বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন, আমি অনেকের কবর জিয়ারত করতে গেছি। একজনের মুখ নাই, নাক থেকে এটা নাই। ঢাকা হসপিটালে আমি থাকতে গেছি, দেখতে গেছি, অনুদান দিয়েছি। আমরা তাকে রাশিয়া পাঠিয়েছি, সিঙ্গাপুর পাঠিয়েছি। আমি থাইল্যান্ড থাকতে আমাদের হাই কমিশনার আমাকে বললেন, স্যার আপনারা যে ছেলেটা পাঠিয়েছেন ও মারা গেছে, তো আমরা দেখতে যাবো। আমি গেছি মর্গে, যেহেতু বেশি দিন থাকতে হয়েছে তাকে আমরা আরেকটা হসপিটালে ভর্তি করেছি। মর্গের ভিতরে যাই, তার লাশ দেখলাম, তার জন্য মোনাজাত করলাম। বাইরে এসে তার মা বোনের সাথে কথা বললাম যে তোমার ছেলে, আপনার ছেলে কি করতেন? বললো আমার ছেলে হাফেজে কোরআন, বাড়ি নোয়াখালী। কিছুদিন মাদ্রাসায় পড়ার পরে ওই সেলাইয়ের কাজ করতো, টেলারিংয়ের কাজ করতো। যেহেতু বুকে কোরআন আছে, মাদ্রাসায় পড়ছে, এই আন্দোলনে সে ঘরে বসে থাকতে পারে না, চট্টগ্রামে সে গুলি খেয়েছে। এগুলো আমরা দেখেছি। আমরা দায়িত্ব পালনকালীন 133টা আমরা অর্ডিন্যান্স চালু করেছি, জারি করেছি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে 98টা পুরোপুরি তারা আইনে পরিণত করেছে, 35টা করে নাই। এর মধ্যে কি করে নাই? গুম কমিশন তারা বাস্তবায়ন করে নাই, মানবাধিকার কমিশন করে নাই, বিচার বিভাগের স্বাধীনতা, সেপারেশন অফ জুডিশিয়ারি করে নাই। এখন আগের মতো যদি হয়, আইন মন্ত্রণালয় থেকে যে অর্ডার আসবে সেটাই কোর্ট মানবে, এরকম হয়ে গেলে তো আর আইনের শাসন হলো না। অতএব আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, জুলাইয়ের চেতনা আমরা এদেশে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। শহীদের রক্ত, আল্লাহর ওলিদের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আজকে